السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আল হিকমাতুন নাফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত রমজান বিষয়ক আলোচনা সেহরির গুরুত্ব ও ফজিলত নিয়ে উপস্থিত সম্মানিত শ্রোতামণ্ডলী সকলকে কৃতজ্ঞতা শুকরিয়া ও মোবারকবাদ জানাচ্ছি। পবিত্র রমজানুল মোবারক মাস আমাদের কাছ থেকে এক এক করে বিদায় নিচ্ছে। আমরা দৈনন্দিন রোজা রাখছি আলহামদুলিল্লাহ, রাতে তারাবি পড়ছি। তো আমরা রোজা রাখার ক্ষেত্রে আমাদের যে রোজা যেটা দ্বারা আমরা শুরু করে থাকি সেহরি, সেই সেহরি বিষয়ে আজকে কিছু জরুরি ফজিলত গুরুত্ব কিছু মাসালা নিয়ে আমরা এখানে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা প্রথমে জেনে নেই সেহরি বলতে আমরা কি বুঝি। সেহরি বলতে আমরা বুঝে থাকি রমজান মাসের দুওয়াক্ত খাবারের অন্যতম খাবার এবং রোজা শুরু করার পূর্বে শেষ খাবার। সেহরি শব্দটি আরবি শব্দ সাহুর থেকে বাংলা ভাষায় অধিভুক্ত বিদেশি শব্দ, যার অর্থ হলো শেষ রাতের খাবার। আর আরবি শব্দ সুহুর এর অর্থ হলো শেষ রাতের খাবার খাওয়া বা গ্রহণ করা। দ্রষ্টব্য ফাথুল বারি ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ 4 নম্বর খণ্ড 140। পরিভাষায় সেহরি বলতে বুঝে থাকি রোজা আদায়ের উদ্দেশ্যে রাতে সুবে সাদিক উদিত হওয়ার পূর্ব পর্যন্ত গ্রহণ করা খাবারকে। রদ্দুল মুখতার 3 নম্বর খণ্ড 781 পৃষ্ঠা। এখন একটি বিষয় আমাদের জেনে নেওয়া উচিত যে সেহরি না সাহরি, শব্দটি সেহরি না সাহরি। আরবি ভাষায় ও হাদিস শরীফে ভোর রাতের খাবার বোঝাতে সাহুর শব্দটি ব্যবহৃত হয়েছে। আল মুজামুল ওয়াসিত মাদ্দা সিন হারা পৃষ্ঠা 436, সহি বুখারী হাদিস নং 1923, সহি মুসলিম হাদিস নং 1095 তে দেখলে আমরা এমনটি বুঝতে পারি। কিন্তু বাংলা ভাষায় তা সেহরি বা সেহরি ব্যবহৃত হয়। এটি আরবি ভাষা থেকে রূপান্তরিত বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি শব্দ। ব্যবহারিক বাংলা অভিধান বাংলা একাডেমিতে এমনটি আছে। এটাও যুগে যুগে বাংলা সাহিত্য, পত্রপত্রিকা, গল্প, উপন্যাস ইত্যাদিতে ব্যবহৃত হয়ে আসছে। সর্বস্তরের মানুষের নিকটও সুপরিচিত। এখন আরবি ভাষা বললে এটাকে সাহুর বলতে হবে, অন্যথায় বাংলা ভাষায় সেহরি বলতে হবে। কেননা আরবিতে সুবে সাদেকের আগের সময়টাকে সাহার বা সাহারি বলা হয়, শেষ রাতের খাবারকে নয়। তাহজিবুল লুগা 1 নম্বর খণ্ড 171 নম্বর পৃষ্ঠা। এখন আমরা আলোচনা করব সেহরির তাৎপর্য, গুরুত্ব ও মহত্ব নিয়ে। ইসলামী শরিয়াতে সেহরি সুন্নত হলেও প্রকৃতপক্ষে তা আধ্যাত্মিক উন্নয়নের জন্য এক অনুপম পন্থা। কেননা সাহরির সময় আরামের নিদ্রা ছেড়ে জেগে ওঠা এক প্রকারের মুজাহাদা বা নফসের বিরুদ্ধচারণ, আর নফসের বিরোধিতা করাই আধ্যাত্মিক উন্নয়নের চাবিকাঠি। সেহরির দ্বারা শেষ রাতে জেগে ওঠার অভ্যাস হয় এবং জিকির, আজকার, ইবাদত বন্দেগী, বিশেষত তাহাজ্জুদের নামাজ আদায় করার সুযোগ হয়, যা আল্লাহর সাথে সম্পর্ক তৈরির বড় মাধ্যম। শেষ রাত আল্লাহর খাস রহমত নাজিলের সময়, দোয়া কবুলের সময়। এই সময় মাখলুকের জন্য তার খালেকের নৈকট্য লাভের সর্বাপেক্ষা উত্তম সময়। এই রহমত ও বরকতময় সময়ে যারা আল্লাহর কাছে দোয়া মোনাজাত করেন এবং ইস্তিগফার করেন, আল্লাহ তাদের স্বীয় ভালোবাসা ও নৈকট্যতা দান করেন। আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের গুণকীর্তন করতে গিয়ে বলেছেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর তারা রাতের শেষ প্রহরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সূরা জারিয়াত 18 নং আয়াত। আমরা হাদিস শরীফে এবং ইমামদের বক্তব্যে সাহরির গুরুত্ব স্পষ্টভাবে দেখতে পাই। সাহরি ইসলামের প্রতীক। সাহরি গ্রহণ মুসলমানের রোজার একমাত্র বৈশিষ্ট্য। কাজী ইয়াস রাহিমাহুল্লাহ হাশিয়াতুস সুয়ুতি আলা সুনানি আবি দাউদ 4 নং খণ্ডের 145 নং পৃষ্ঠায় কাজী ইয়াস রাহিমাহুল্লাহর এই বক্তব্য বর্ণিত হয়েছে। তিনি বলেন, হুয়া মিম্মা ইখতাসাত বিহি হাদিহিল উম্মাতু ফি সাওমিহা। রোজার ক্ষেত্রে
সেহরি দ্বারা একমাত্র উম্মতে মুহাম্মাদী বৈশিষ্ট্যমণ্ডিত। সেহরি আমাদের রোজা ও ইয়াহুদ খ্রিস্টানদের রোজার মাঝে পার্থক্যকারী। আমরা সেহরি খেয়ে রোজা রাখি, ইহুদি খ্রিস্টানরা সেহরি না খেয়ে রোজা রাখে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকালাতুস সাহরি। আমাদের ও কিতাবীদের রোজার মাঝে পার্থক্য হলো সেহরি খাওয়া। সহিহ মুসলিম হাদিস নং 1096। সেহরি দিনই রোজা রাখতে সহায়তা করে। রোজার সময় সাধারণত যে ক্লান্তি বা খিটখিটে স্বভাব আসে, সেহরি সেই সমস্যাটুকু দূর করতে সাহায্য করে এবং রুহানি ফয়েজ ও বরকত বয়ে আনে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাঈনু বিতাআমিস সাহরি আলা সিয়ামিন নাহার। তোমরা সেহরি খাওয়ার মাধ্যমে দিনের রোজার জন্য সাহায্য গ্রহণ করো। সুনান ইবনে মাজাহ হাদিস নং 1693। হাদিসটি হাসান। সেহরি এতই গুরুত্বপূর্ণ যে এক ঢোক পানি দিয়ে হলেও সেহরি গ্রহণ করার ব্যাপারে গুরুত্ব আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি গ্রহণ ছেড়ে দিতে নিষেধ করেছেন। এমনকি কেউ যদি সেহরি খাওয়ার মতো কোনো কিছু না পায়, তাহলে এক ঢোক পানি, এক লোকমা খাদ্য, এক কাপ দুধ, সামান্য ফলমূল বা একটি খেজুর দ্বারা হলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি গ্রহণ করতে বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলেন, আমি একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে গিয়ে নবীজিকে সেহরি খেতে দেখলাম। তখন নবীজি বললেন, ইন্নাহা বারাকাতুন আতাকুমুল্লাহু ইয়াহা ফালা তাদাউহু। ইহা একটি বরকতময় জিনিস আল্লাহ তোমাদেরকে দান করেছেন, সুতরাং তোমরা তা ছেড়ো না। সুনানে নাসাই হাদিস নং 2126। এর সনদটি হাসান। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাসাহহারু ওয়ালাউ বিজুরআতিন মিন মাইন। তোমরা সেহরি গ্রহণ করো যদিও তা এক ঢোক পানি পান করে হয়। সহিহ ইবনে হিব্বান হাদিস নং 3476। এক্ষেত্রে একটি মাসালা আমাদের জেনে রাখা দরকার, সেটি হলো সাহরি খাওয়া সুন্নাত। এটি সুন্নত হিসাবে আমরা আমল করব। দেখা যায় অনেকে আমরা এমন করি যে 12টা বেজে গেছে, তা আমরা তখন ভালো করে খেয়ে একেবারে নামাজের রক্ত থাকে এই মুহূর্তে আমরা উঠি। তো এটা একটি সুন্নতের ব্যাপারে গুরুত্ব দেওয়া হলো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়েছেন সেহরির ব্যাপারে, কোনো কিছু না থাকলে খেজুর, পানি ইত্যাদি দ্বারাও খেতে বলেছেন এবং তিনি বলেছেন সেহরির মধ্যে বরকত রয়েছে। তো যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরির ব্যাপারে বরকতের ঘোষণা দিয়েছেন, তো আমরা তো বরকতের মুখাপেক্ষী, তা আমরা অবশ্যই সেহরি গ্রহণ করব। এই সেহরির ব্যাপারে আরও অনেক ফজিলত বর্ণিত হয়েছে। সেহরিতে তো বরকত রয়েছে, পাশাপাশি এর দ্বারা সুন্নতের অনুসরণ হয়, যেহেতু নবীজি সেহরি খেয়েছেন, তাগিদ দিয়েছেন। নেকি ও সওয়াব অর্জন হয়। সেহরির উসিলা করে শেষ রাতে তাহাজ্জুদ, জিকির আজকার, দোয়া ও বিভিন্ন নফল ইবাদত করা যায়। দিনই রোজা রাখার জন্য শারীরিক শক্তি ও সাহস পাওয়া যায় এবং রোজার কষ্ট হালকা হয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে বরকত রয়েছে। সহিহ বুখারী হাদিস নং 1923। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুল বারি 4 নং খণ্ডের 140 নং পৃষ্ঠায় বলেন, আন্নাল বারাকাতা ফিস সাহুরি তাহসুলু বিজিহাতিন মুতাআদ্দাদা ওয়া হিয়া ইত্তিবাউস সুন্নাহ ওয়া মুখালাফাতু আহলিল কিতাব ওয়া তাকাওয়ি বিহি আলাল ইবাদা ওয়া জিয়াদাতু ফিন নাশাত ওয়া মুদাফাআতু সুইল খুলুক আল্লাযী ইউথিরুল জু'। অর্থাৎ সেহরিতে বরকত বিভিন্নভাবে হয়, যেমন সুন্নত অনুসরণ করা, আহলে কিতাবদের বিরোধিতা ও অমান্য করা, সেহরি খাওয়ার মাধ্যমে ইবাদত করার শক্তি সামর্থ্য অর্জন করা, তৎপরতা বৃদ্ধি করা, ক্ষুধার কারণে সৃষ্ট খারাপ আচরণ থেকে রক্ষা পাওয়া ইত্যাদি। সেহরি বরকতময় খাবার। সেহরি খাবারকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতময় ও কল্যাণময় বলে আখ্যা দিয়েছেন। হযরত ইয়াস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজান মাসে সাহরির সময় আহ্বান করেন এবং বলেন, হালুম্মা ইলাল গাদাইল মুবারাক, এসো কল্যাণময় খাবারের দিকে এসো। সুনানে আবু দাউদ হাদিস নং 2344। হাদিসটি হাসান। সেহরি গ্রহণকারীর উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, ফেরেশতারা তার জন্য দোয়া করেন। এ ব্যাপারে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাহুরু আকলুহু বারাকা ফালা তাদউহু ওয়ালাউ আইয়াজরা আহাদুকুম জুরআতান মিন মাইন ফাইনাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন
সেহরি খাওয়া বরকতের কারণ, সুতরাং তোমরা তা পরিত্যাগ করো না, যদিও তোমাদের কেউ এক ডুব পানি পান করেও হয়। কেননা আল্লাহ তাআলা সেহরি গ্রহণকারীর প্রতি রহমত বর্ষণ করেন, ফেরেশতারাও তার প্রতি মাগফিরাতের দোয়া করেন। মুস্তাদ আহমদ, হাদিস নং 11086। চলুন আমরা জেনে নেই কি দিয়ে সেহরি খাবো। সেহরি খাওয়া যেহেতু এত বরকতময় ও ফজিলতের কাজ, সুতরাং আমাদের ক্ষুধা হোক আর না হোক, খাওয়ার চাহিদা থাকুক আর না থাকুক, তবেও সামান্য পরিমাণ হলেও শেষ রাতে খাবার খেয়ে নেওয়া উচিত। এক্ষেত্রে উদর ভর্তি করে খাওয়া আবশ্যক নয়। যদি কেউ শুধু পানি বা শরবত পান করে, এক দুটো বিস্কুট অথবা একটি খেজুর খায়, তবেও সে এই ফজিলত থেকে বঞ্চিত হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, খেজুর মুমিনের উত্তম সেহরি। সুনান আবু দাউদ, হাদিস নং 2345। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসুন আমরা জেনে নেই সেহরি খাওয়ার সাধারণ সময় কি। সেহরি খাওয়ার সময় হলো অর্ধরাত্রির পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর। আর তোমরা খাও ও পান করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ভোরের সাদা রেখা তথা সুবহে সাদেক কালো রেখা তথা সুবহে কাযিব থেকে পৃথক হয়ে যায়। সূরা বাকারা 187 নং আয়াত। হযরত আব্দুল্লাহ ইবনে সাউদা আল কুশাইরি তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুতবা দেওয়ার সময় বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামনাআন্না মিন সুহুরিকুম আযানু বিলালিন ওয়ালা বায়াদুল উফুকিল্লাযী হাকাযা হাত্তা ইয়াস্তাতিরা। বিলালের আজান এবং পূর্ব আকাশের এরূপ শুভ্র আলো যতক্ষণ না তা পূর্ব দিগন্তে প্রসারিত হয়, তা যেন তোমাদেরকে খাওয়া হতে বিরত না রাখে। সুনানে আবু দাউদ, হাদিস নং 2346। হাদিসটি হাসান। আল্লামা মারগিনানী রাহিমাহুল্লাহ বলেন, অর্ধরাত্রি থেকে সেহরির সময় শুরু হয়। হেদায়া 2 নম্বর খণ্ড 327 পৃষ্ঠা। হেদায়ার প্রখ্যাত ব্যাখ্যাকার ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ বলেন, সেহরির সময় হলো রাত্রের শেষ তৃতীয়াংশ, আর তার কাছাকাছির কারণে অর্ধরাত্রির পর যে খাবার খাওয়া হয় তাকেও সেহরি বলে। ফাথুল কাদির 5 নম্বর খণ্ড 132 নং পৃষ্ঠা। প্রসিদ্ধ মুফাসসির আল্লামা জামশারি রাহিমাহুল্লাহ বলেন, রাত্রের শেষ ষষ্ঠাংশকে সাহার বলে। আল কাশাফ 4 নম্বর খণ্ড 438 নম্বর পৃষ্ঠা। আসুন আমরা জেনে নেই, একটা তো স্বাভাবিক সময়, মুস্তাহাব সময় কি, কখন খেলে মুস্তাহাবভুক্ত এবং মুস্তাহাব অর্জন হবে। তো এই ক্ষেত্রে আমরা বলবো সেহরি বিলম্ব করে খাওয়া মুস্তাহাব, তবে ফজর হয়ে যাওয়ার আশঙ্কা বা সন্দেহ হওয়া পর্যন্ত বিলম্ব করা যাবে না। রদ্দুল মুখতার 2 নম্বর খণ্ড 419 নম্বর পৃষ্ঠা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যায়েদ বিন সাবিত বলেন, তাসাহারনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুম্মা কামা ইলা সালাত কুলতু কাম কানা বাইনাল আযান ওয়াস সাহুর ক্বালা কদরু 50 আয়া। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেহরি খাই। এরপর নবীজি ফজরের সালাত পড়তে উঠে গেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞাসা করলাম, আযান ও সাহরির মাঝে কতটুকু ব্যবধান ছিল? তিনি বললেন, 50 আয়াত পাঠ করা পরিমাণ ব্যবধান। সহিহ বুখারী 1921 নং হাদিস। এখানে মধ্যম ধরনের আয়াত উদ্দেশ্য, আর এই রকম 50 আয়াত, মধ্যম ধরনের 50 আয়াত তারতিলের সাথে তেলাওয়াত করতে মোটামুটি 20-25 মিনিট সময় লাগে। অতএব সুবহে সাদেকের 20-25 মিনিট পূর্বে এমন সময়ে সেহরি খাওয়া শেষ হওয়ার পরক্ষণে ফজর বা সুবহে সাদেক উদিত হয়ে যায়, যেন খানা শেষ করে ওযু ইস্তেঞ্জা করে ফজরের সালাত পড়া যায়। হযরত সালিম ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আতাসাহহারু ফি আহলি সুম্মা তাকুনু সুরাতি আন উদরিকা সাহুর মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার পরিবার পরিজনের সাথে সেহরি খেতাম, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাতে শরীক হওয়ার জন্য তাড়াতাড়ি করতাম। সহিহ বুখারী হাদিস নং 1920। এখন আমাদের অনেক ভাই প্রশ্ন করে থাকে, সেহরি না খেয়ে রোজা রাখলে রোজার কোনো সমস্যা হবে কিনা? রোজা শুদ্ধ হওয়ার জন্য নিয়ত করা জরুরি, সেহরি খাওয়া জরুরি নয়। অতএব ঘুম বা অন্য কোনো কারণে কেউ যদি সেহরি খেতে না পারে কিংবা কোনো কারণ ছাড়াই সেহরি না খেয়ে রোজা রাখে, কিন্তু সে রাতে বা সকালে রোজার নিয়ত করছে, তবে তার রোজা শুদ্ধ হয়ে যাবে, এক্ষেত্রে রোজার কোনো ত্রুটি হবে না। রদ্দুল মুখতার 2 নম্বর খণ্ড 377 পৃষ্ঠা। কোনো কারণে সাহরি খাওয়া সম্ভব না হলেও রোজা রাখতে হবে। সেহরি না খাওয়ার কারণে রোজা না রাখার কোনো সুযোগ নেই। অনেকে এই ক্ষেত্রে ভুল বোঝাবুঝিতে পড়ে যে যেহেতু সেহরি খেতে পারি নাই,
তাই রোজা রাখার দরকার নেই, কাফারা কাজা করে দিব, এটা প্রয়োজন নেই এবং সুযোগে নেই। সেহরি না খেলেও রোজা রাখতে হবে। আরেকটি বিষয় এক্ষেত্রে দেখা যায় সন্দেহবশত আজান দেওয়ার সময় সেহরি খাওয়া। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কেউ যদি ফজর বা সুবহে সাদিক উদিত হলো কিনা এ নিয়ে সন্দেহে থাকে, তবে তার জন্য সেহরি না খাওয়া মুস্তাহাব। এরপরও যদি কেউ সন্দেহবশত সেহরি খেয়ে ফেলে তাহলে তার রোজা ভঙ্গ হবে না, তবে মাকরু হবে। বাদায়ুসানায়ে 2 নম্বর খণ্ড 266 নং পৃষ্ঠা। কিন্তু কেউ সন্দেহবশত সেহরি খাওয়ার পর যদি সে জানতে পারে যে সে ফজর বা সুবহে সাদিক উদিত হওয়ার পর খেয়েছে, তাহলে তার উপর সে রোজার কাজা করা ওয়াজিব। অর্থাৎ সে সন্দেহবশত খেলো, পরবর্তীতে সে জানতে পারলো যে আমি সুবহে সাদিক হওয়ার পরে সেহরি খেয়েছি, তাহলে এই রোজাটার আবার কাজা করতে হবে, পুনরায় আবার এটা রেখে দিতে হবে। বাকি দিনের বেলা কোনো কিছু খাওয়া যাবে না, রোজাদারদের মতো থাকতে হবে সারাদিন। এখানে আরেকটি বিষয় আমাদের সামনে আসে যে মুয়াজ্জিনের আজান দেওয়া পর্যন্ত কি খাবে? তো আমরা অনেকে মনে করে যে মুয়াজ্জিনের আজান দেওয়া পর্যন্ত সেহরি খাওয়া যাবে, অথবা খেলে কি হবে। সেক্ষেত্রে আমরা বলবো এই ব্যাপারে নিশ্চিত হওয়া জরুরি যে সুবহে সাদিক উদয়ের ব্যাপারে নিশ্চিত হওয়ার সাথে সাথেই কি মুয়াজ্জিন আজান দিচ্ছেন নাকি খানিকটা বিলম্বে আজান দিয়েছেন। যদি মুয়াজ্জিন সাহেব সাথে সাথে আজান দিয়ে থাকেন, বিলম্বে আজান না দেন, তাহলে তো আর সুযোগ নেই। তো এই ক্ষেত্রে এই বিষয়টি খুব যত্নের সাথে খেয়াল রাখা, মুয়াজ্জিনের আজান দেওয়ার প্রতি খেয়াল না রেখে বরং যে টাইম আছে ওই টাইম, আজকে সেহরির শেষ টাইম কত সেটা খেয়াল রেখে সেই অনুযায়ী খাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সেহরির গুরুত্ব, ফজিলত এবং মাসাইল জেনে সঠিকভাবে মাহে রমজান কাটানোর এবং মাহে রমজানের বরকত, মাগফিরত, নাজাত এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে এর যে সওয়াব এবং আজর আছে তা পাওয়ার তৌফিক দান করুন, আমিন। রমজান বিষয়ক বাকি কোনো পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। আল হিকমাতুন নাফিয়া ফাউন্ডেশন বিভিন্ন বিষয় নিয়ে এগিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, একজাক তরুণ আলেম গবেষণাধর্মী কাজ করে যাচ্ছেন। আমরা আশাবাদী আল হিকমাতুন নাফিয়া ফাউন্ডেশন জাতির জন্য, জাতির পরিবর্তনে, ব্যক্তিকেন্দ্রিক, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তাদের কাজের মাধ্যমে পরিবর্তন আসবে। আল হিকমাতুন নাফিয়া ফাউন্ডেশনের মিশন হলো অত্যন্ত সহজ ও সাবলীলভাবে কোরআন, সুন্নাহ তথা ইসলামের বার্তাকে সর্বত্র ছড়িয়ে দেওয়া, হসপিটাল, ইউনিভার্সিটি তৈরির মাধ্যমে মানব সেবা করা, অসহায় ইয়াতিম মিসকিনদের পুনর্বাসনের ব্যবস্থা করা। আলহামদুলিল্লাহ, আল হিকমাতুন নাফিয়া ফাউন্ডেশন বিভিন্ন ধর্মীয় আয়োজন করে আসছে। আমাদের আলোচনাগুলো পেতে ভিজিট করুন www.alhikmafoundation.org। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।